বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কি পদত্যাগ করছেন? গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আজকে বাংলাদেশের ইভেন প্রধান প্রধান মিডিয়ায়ও এই গুঞ্জনের কথা শোনা যাচ্ছে। আসলে কি হয়েছে, এর পেছনের ঘটনা কি, সেটি নিয়েই আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল থেকেই এই গুঞ্জনটি জোরালো হয়ে উঠেছে, বিশেষ করে লন্ডন প্রবাসী একজন অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। এবং আজকে দেখলাম বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের অনলাইন ভার্সনেও এই সম্ভাবনার কথা বলা হয়েছে। আসলে কি ঘটেছিল? আজকে সারাদিন আমি বিভিন্ন সূত্রের সাথে যোগাযোগ করেছি এবং মূল ঘটনাটা শুনলে আপনারা খুবই অবাক হবেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে এই প্রায় 17 মাস এক ধরনের গৃহবন্দী জীবনযাপন করেছেন। তার যে হার্টে বাইপাস সার্জারি করার পর যে বিদেশে ফলো আপ করার কথা, তাকে কোনো চিকিৎসার ফলো আপ করতে দেওয়া হয়নি, যার ফলে তার হার্টের অবস্থা কিন্তু প্রয়োজনীয় ফলো আপ না পাওয়ার কারণে ডিটোরেট করেছিল, অবনতি হয়েছিল। এবছরের মে মাসে তিনি লন্ডনে গিয়েছিলেন ট্রিটমেন্ট ফলো আপ করতে, এবং সেখানে দেখা গেছে যে তার হার্টে একটা ব্লক ধরা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে একটা স্টেন্টিং করতে হয়েছে, এবং আবারও ফলো আপে যাবার কথা। এবং এবার লন্ডনে গিয়ে তার একটি নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভ রিলেটেড একটা সমস্যা ধরা পড়েছে, তার জন্য তার ফলো আপে যাবার কথা। এদিকে মহামান্য রাষ্ট্রপতির স্ত্রীরও একটা হেলথ ইস্যুজ আছে। সব মিলিয়ে তার খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে সম্ভবত একবার হেলথ চেক আপে যাওয়ার কথা। তো এই যে হেলথ চেক আপে যেতে হবে, ফলো আপে যেতে হবে, এটা নিয়ে আলাপ করবার জন্য মহামান্য রাষ্ট্রপতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে ফোন করেছিলেন, এবং ফোন করে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে ইউনূসের আমলে তার পর্যাপ্ত ট্রিটমেন্ট হয়নি, ফলো আপ হয়নি, যে কারণে তার শরীরটা বেশ খারাপ হয়েছে, হার্টের অবস্থা খারাপ হয়েছে, নতুন করে নার্ভের সমস্যা ধরা পড়েছে। তো এই আলোচনার এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ বলেন যে আপনার যদি শরীর খুব খারাপ হয়ে থাকে তাহলে তো আপনি পদত্যাগ করতে পারেন, তাহলে আপনার পর্যাপ্ত রেস্ট নেওয়া হবে। ব্যাস, এটুকুই। এখান থেকেই কিন্তু ডালপালা মিলেছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। আপনারা এবার লিঙ্কটা খুঁজে পেলেন? কারা এটি রটাচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন? এই সালাউদ্দিন আহমেদ বিদেশের সেই অনুসন্ধানী সাংবাদিক, যিনি কোনো একটা মহলের হয়ে কাজ করেন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, জামাত, এনসিপি, বর্তমান প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম এবং এসএসএফ এর বর্তমান মহাপরিচালক মিস্টার সামাদ, এদের একটা চক্র এই সামান্য ফোন আলাপটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা গুজব বাজারে ছেড়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছে। এমনও বলা হচ্ছে যে সরকার চাপ দিয়েছে যে আপনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলের পর নানানভাবে চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেবার, এবং চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া সম্ভব হতো তখন, তাহলে ডক্টর ইউনূসদের যে বিভিন্ন অসাংবিধানিক কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করতে সুবিধা হতো। বর্তমান বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন যে একমাত্র শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুই কিন্তু বৈধ সাংবিধানিক পদের অধিকারী। বাকি সংসদ বলেন, ডক্টর ইউনূসের রেজিম বলেন, সবকিছু নিয়েই কিন্তু সাংবিধানিক বিতর্ক রয়েছে এবং তাদের বৈধতার সংকট রয়েছে। তো এখন নতুন করে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এবং একটা নাম আপনারা শুনবেন,
বলা হচ্ছে যে নাসিমুল গনি রাষ্ট্রপতি হবে। কে এই নাসিমুল গনি? এই নাসিমুল গনি হলো যে বাংলাদেশের হিজবুত তাহরীর অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা। তো একটা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কি করে একটা দেশের রাষ্ট্রপতি হয়? কারা তার নামটা ছড়াচ্ছে? বাংলাদেশে যারা জঙ্গিবাদ স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখে তারাই কিন্তু সুকৌশলে এটা ছড়াচ্ছে। সাথে তারা আইরিন খানের কথা বলছে, যাকে সম্প্রতি জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইরিন খানের তো রাষ্ট্রপতি হবার কোনো প্রশ্নই আসে না। বিএনপি কি এতটাই বলদ দল যে নাসিমুল গনি কিংবা আইরিন খানের মতো লোকজনকে রাষ্ট্রপতি বানাতে হবে? তাদের দলে কি রাষ্ট্রপতি হবার মতো লোক নাই? আসলে এই ষড়যন্ত্রটা এ কারণেই করা হচ্ছে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার। এবং শাহাবুদ্দিন আহমেদকে কিন্তু সুপরিকল্পিতভাবে অনেকবার অপমান করা হয়েছে। ইউনূসের আমলেও করা হয়েছে, তারেক সরকারের আমলেও করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলেন, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে পর্যাপ্ত সম্মান দিয়েছে। তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু বলেননি যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, বরং গতকাল এবং আজকের আলোচনায় তারেক রহমান কিন্তু বেশ বিব্রত এবং কিছুটা বিস্মিত যে কারা এই গুজবটি বাজারে ছেড়েছে বা এই আলোচনাটি ছেড়েছে। এই আলোচনা বা এই শাহাবুদ্দিনকে সরানোর মধ্য দিয়ে নতুন করে কারা কোন ষড়যন্ত্র করছে এটা নিয়ে কিন্তু তারেক রহমান তার খুব কাছের দু একজনের সাথে কথা বলেছেন। তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত তারেক রহমান রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে কোনো কিছু ভাবেননি। এবং তিনি আমাকে এও বলেছেন যে যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় সেক্ষেত্রে তারেক রহমান সরাসরি রাষ্ট্রপতির সাথে কথা বলবেন। ভাইস ভার্সা, মহামান্য রাষ্ট্রপতির যদি মনে হয় যে সরকার চাইছে তার সরে দাঁড়ানো দরকার, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি নিজে তারেক রহমানকে ফোন করে জানতে চাইবেন। কারণ বর্তমানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে কিন্তু টকিং টার্ম আছে, যেটা ডক্টর ইউনূসের আমলে ছিল না। ডক্টর ইউনূসের আমলে বলতে গেলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে একেবারে অস্পৃশ্য করে রাখা হয়েছিল এবং ইউনূস তাকে কোনো রকমের সম্মান পাত্তা কিছুই দিতেন না। কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি এবার যখন বাজেট অধিবেশনে গিয়েছিলেন, সাধারণত বাজেট অধিবেশনে দেখা যায় যে প্রধানমন্ত্রী তাকে রিসিভ করেন বা নিজের পক্ষে একজন হুইপ যায়, কিন্তু এবার কিন্তু কেউ তাকে রিসিভ করতে যাননি। এবং কেউ যেন তাকে রিসিভ করতে না যায়, অ্যাটলিস্ট হুইপ বা অন্য কেউ, সেই কলকাঠিও নেড়েছেন এই প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা এই ডক্টর শামসুল ইসলাম। এই এসএসএফ এর ডিজি এবং শামসুল ইসলাম মিলে তারা কিন্তু রাষ্ট্রপতিকে সরানোর ষড়যন্ত্রে জড়িত। এবং এর সাথে আমি যেটা বলেছি, জামাত অন্যান্যরা, যদি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে সরানো যায় তাহলে কিন্তু বাংলাদেশের সামনে একটা ডিজাস্টার নেমে আসবে এবং তারেক রহমানের নিয়ন্ত্রণে আর কিছুই থাকবে না। প্রশাসন তখন তারা দখলে নেবে এই নাসিমুল গনিদের দ্বারা বা জামাতে যেসব গুপ্ত রয়েছে, এবং এরপরে সেই উত্তাপ গিয়ে লাগবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের গায়ে। এবং রাষ্ট্রপতির পদত্যাগের এই গুঞ্জন শোনার পরে সামরিক ছাউনিতে কিন্তু ফিসফাস এবং অসন্তোষ শুরু হয়েছে। তারাও এই বিষয়টি পছন্দ করছে না। এখন সর্বশেষ বাস্তবতা হলো যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এমন কোনো ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত তাকে জানানো হয়নি। এটি সুকৌশলে ছড়ানো একটি গুঞ্জন এবং তার স্বাস্থ্যগত কারণে তাকে পদত্যাগ করানোর একটা গুজব বাজারে ছেড়ে দেওয়া হয়েছে বিশেষ একটি ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য। যেটা বললাম, যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতেই হয় তাহলে সেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভেতরে কথাবার্তার মধ্যে হবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে খবর আমি পেয়েছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এই মুহূর্তে পদত্যাগের কথা ভাবছেন না, বরং তিনি তার খুব তাড়াতাড়ি একটা হেলথ চেক আপে যাওয়ার কথা, ফলো আপে যাওয়ার কথা,
সেটি নিয়েই ভাবছেন। হয়তো সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।